এখনো মানে ট্রেনিংয়ের সময়ও বিডিও এবং পুলিশের ওসি আইসিরা দলদাসের মতন কাজ করছে। এই নির্বাচনটা প্রহসনে বদলে যাবে না তো? নির্বাচন কমিশন দেখছে, বিজেপি দেখছে, আপনারা চিঠি লিখছেন, আমি জানি না, কিন্তু আমার কাছে একের পর এক এই খবরগুলো আসছে। মাথা ফাটিয়ে দিচ্ছে ভোটকর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন কেন চলছে বলে। কি ব্যবস্থা নেবেন? দেখুন, আমরা এই ঘটনাগুলি দেখেছি, বিশেষ করে আজকে নদিয়ায় যে কাণ্ড ঘটেছে, এ তো মানে অভাবনীয় ঘটনা। ট্রেনিং এর সময়ও হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে জিনিস করতে হয়েছে। একই ঘটনা ঘটেছিল সিউড়িতে, প্রশাসন ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ছবি লাগানো ছিল। আমরা জেলা প্রশাসনকে রীতিমতো চাপ তৈরি করার ফলেই তারা সেই ছবি ছড়ালো, নাহলে সরাতেই চাইছিল না। এই পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গে এবং আমরা কমিশনকে বারবার অ্যালার্ট করছি। তবে অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। বিশেষ করে জেলা শাসকদের বদলি, পুলিশ কমিশনারদের, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের বদলি, আরো হিসাবে নির্দিষ্ট কিছু অফিসারদের নিয়ে আসা, যারা যে যোগ্যতার আরো প্রয়োজন সেই যোগ্যতার আরোদের নিয়ে আসা। আমরা চাইবো এই আরো লেভেলে, অর্থাৎ বিডিও স্তরে এবং একই সঙ্গে থানার ওসিআইসিদের একটা বদল, একটা বড় বদল এবং বদল দরকার। সেইটি যদি নির্বাচন কমিশন সঠিকভাবে করতে পারে, আমার ধারণা নির্বাচন ঠিক মতো হবে। তুলনামূলকভাবে সেন্ট্রাল ফোর্সের মুভমেন্ট, সেন্ট্রাল ফোর্সের কনফিডেন্স বিল্ডিং, এখানে জগন্নাথ চ্যাটার্জি এখানে নির্দিষ্টভাবে ভোটকর্মীরা বলছেন আইপ্যাকের লোক ঢুকে যাচ্ছে, আইপ্যাকের লোক এসে ক্লিপ, ল্যাপটপ থেকে শুরু করে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ নিয়ে ফেলছে। এটা তো ভয়ঙ্কর অভিযোগ। এরকম ঘটনা, এই অভিযোগ তো আমরা বরাবরই বলেছি যে বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রের কাউকে যদি লাগানো থাকে, এবং দেখুন যখন বিচারকেরা যখন এই আপনার অ্যাডজুডিকেশনের বিচার পর্ব চালালেন, স্টেট গভর্নমেন্ট চেয়েছিল যে এই বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের তাদের সঙ্গে গুঁজে দিতে, কিন্তু বিচারকরা নিজেরাই কাজটি করেছেন বলে দেখুন কত ভালো কাজ হয়েছে। এবং আজকে প্রায় 48 ঘন্টা বেরিয়ে গেল, অ্যাডজুডিকেটেড ভোটারদের তালিকা বেরোনোর পরেও কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। কারণ হচ্ছে যে তাদের কাছে পর্যাপ্ত নথি বা যথার্থ নথি ছিল না, তাদের নামটাই বাদ গেছে, বাকিদের নাম বাদ যায়নি। তার ফলে দেখা যাচ্ছে দেখুন যে যদি নিরপেক্ষভাবে কাজ করা যায় তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়। কিন্তু যে সময়তে আপনি এই নিরপেক্ষতা যতক্ষণ পর্যন্ত আনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের সংশয় সন্দেহ থাকবে। এবং আমরা সেজন্য নির্বাচন কমিশনের উপর বারবার চাপ রেখে যাচ্ছি, বারবার নির্বাচন কমিশনকে বলছি। নির্বাচন কমিশনের অফিসাররাও যে চেষ্টা করছেন না তা নয়, বিশেষ করে উপরে যারা রয়েছেন সে সমস্ত অফিসাররা সিনসিয়ারলি চেষ্টা করছেন। কিন্তু নিচের স্তরে যে ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলি যখনই আমাদের নজরে আসছে, নজরে আসার পর আমরা কমিশনের নজরে আনলে তার বিহিত আমরা পাচ্ছি, এটুকু আমরা বলতে পারি। একদম, অনেক ধন্যবাদ জগন্নাথ চ্যাটার্জি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নেব, এবং যেটা ভোটকর্মীরা বাংলায় বলছেন, এটা যদি সত্যি হয় তাহলে নির্বাচন কমিশনেরও নড়ে চড়ে বসা উচিত এবং অবিলম্বে ব্লকে ব্লকে এই কাজটা ব্লক ডেভেলপমেন্ট অফিসারদেরই দেওয়া উচিত, যে আইপ্যাকের কোনো কর্মী কি এই কাজের সাথে যুক্ত হয়ে পড়ছে, যে কাজটা আসলে ভারত সরকারের। আইপ্যাক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।